নমস্কার। আমরা এতদিন আরজিকর কাণ্ড নিয়ে একটিও ভিডিও করিনি। তার কারণ মূলত দুটো। আমরা উঠে গেছি বলে নয়, দুটো কারণ আছে। এক হচ্ছে যে বাজারে অজস্র মিডিয়া এবং তাদের প্রচুর অডিও ভিজুয়াল আসছে, তথ্যের বন্যা। এখানে নতুন কিছু যোগ করার আছে বলে মনে হয়নি। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা যেটা আসল বিষয়, সেটা হলো প্রচুর পরস্পর বিরোধী তথ্য এবং তথাকথিত সত্যের ভিড়ে ঠিক কি হয়েছিল এবং ঠিক কি হচ্ছে, কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ভুয়ো খবর, এটা খুঁজে বার করাই অসম্ভব হয়ে গিয়েছিল। তো এখন মনে হচ্ছে যে স্রেফ কোনটা ভুয়ো এবং কোনটা ঠিক যেটুকু আমরা বার করতে পেরেছি সেই নিয়েই একটা ভিডিও করার দরকার। কারণ এত খবর চলছে এবং মানুষ সবই বিশ্বাস করছেন, ফলে কোনটা ভুয়ো এইটা দেখিয়ে দেওয়ার মতো কোনো ভিডিও অডিও ভিজুয়াল এখনো পর্যন্ত নেই। আমরা লেখালেখি করেছি, কিন্তু মনে হলো যে অডিও ভিজুয়াল আকারে জিনিসটাকে নিয়ে আসা দরকার। তো কিরকম জিনিসটা, এই ধরুন গতকালই দুটো খবর বেরিয়েছে বাংলার দুটো প্রথম সারির দৈনিকে। একটা হলো আনন্দবাজার, যেখানে সূত্র উল্লেখ করে দাবি করা হয়েছে ময়না তদন্ত এবং সুরতহাল, আমরা তিলোত্তমার কথাই বলছি, তিলোত্তমার ময়না তদন্ত এবং সুরতহালের রিপোর্ট অসম্পূর্ণ মনে করছেন তদন্তকারীরা এবং প্রমাণ লোপাটের সূত্র ধরে আসল ব্যাপারে পৌঁছানোর চেষ্টা করছেন তদন্তকারীরা। কি সেই আসল ব্যাপার? না, একজনের মধ্যে, শুধু একজনের পক্ষে, শুধুমাত্র একজনের পক্ষে এই কাজ, অর্থাৎ ওই মর্মান্তিক খুন এবং ধর্ষণ করা অসম্ভব, সেটাও নাকি বলছে একটা সূত্র। তা হতে পারে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ঠিক ওই দিন অর্থাৎ গতকালই আরেকটা খবর বেরিয়েছে সংবাদ প্রতিদিনে। সেখানে সূত্র উল্লেখ করে ঠিক উল্টো কথা বলা হচ্ছে। কি সেটা? না, এইমস এর বিশেষজ্ঞরা পরীক্ষা করে এবং কথা বলে জানিয়েছেন যে যা ময়নাতদন্ত হয়েছিল সেটা একেবারে যথাযথ। তারা পুরো পদ্ধতিটা তো খতিয়ে দেখেছেনই, এছাড়াও ময়নাতদন্ত যিনি করেছেন সেই চিকিৎসকের সঙ্গেও বিশদে কথা বলেছেন এবং তারপরে এই রিপোর্ট। অর্থাৎ ময়নাতদন্ত যথাযথ আছে এবং যে রিপোর্টটা ফাঁস হয়েছে সেটা যদি সত্যি হয় তাহলে এটা একজনেরই কাজ। এবার এই দুটো সম্পূর্ণ আলাদা, একই দিনে একই এজেন্সির সূত্র উল্লেখ করে বলা হয়েছে। এর কোনটা ঠিক কোনটা ভুল আমাদের পক্ষে বলা সম্ভব না। তবে একটা কথা বলা যায় যে এই অজস্র সূত্র এবং তার অজস্র কোট আনকোট খবর, এই দিয়ে মিডিয়া, সংবাদ মাধ্যম পুরোটাকেই সার্কাসে পরিণত করে ফেলেছে। এই মর্মান্তিক ঘটনাটাকে দুর্ভাগ্যজনকভাবে সার্কাসে পরিণত করেছে। কোন সূত্রটা আসলে, এই যে দুটো খবর বললাম, কোন সূত্রটা আসল? সিবিআই কি একটাই মাত্র এজেন্সি, নাকি একটা যৌথ পরিবার যাদের সম্পূর্ণ হাঁড়ি আলাদা, সেটা এই দুটো খবর থেকে বোঝা সম্ভব না। এদের মধ্যে কি প্রচুর শরিকি বিবাদ? একজন যা বলছেন অন্যজন ঠিক উল্টো কথা বলছেন, নাকি এরা বিচ্ছেদের আগে ঠিক প্রেমিক প্রেমিকার মতো, যার একজন উত্তর দিকে যাবে বললে সূর্য উত্তর দিকে উঠছে বললে অন্যজন বলে দক্ষিণে সূর্য হচ্ছে। তা এই রকম অবস্থান নিয়ে তদন্তটা হচ্ছে কি করে? এটা একটা সত্যিকারের প্রশ্ন। অবশ্য এর একটা অন্য বিকল্পও আছে, যে সংবাদপত্রগুলো দুটোই বা কোনো একটা বিশুদ্ধ গুল দিচ্ছে। এরকমও শোনা যায়, বাজারে খবর চালু আছে, সত্য মিথ্যা জানা নেই, হয়তো গুজবও হতে পারে, যে কতিপয় সাংবাদিক গাজা থেকে লিখছি বলে, গাজার যুদ্ধের খবর দিচ্ছি বলে আসলে লেখেন উত্তরপাড়ায় বসে। কেনিয়ার ভয়াবহ জনবিক্ষোভের সরাসরি প্রতিবেদন লিখছি বলে সেটা আসলে লেখেন কলকাতার অলিপাবে বসে। তো প্রশ্ন হচ্ছে, এখানেও কি তাই হচ্ছে? হচ্ছে কিনা আমাদের জানা নেই, হলে সেটা অমার্জনীয় অপরাধ। এই জিনিসটা শুরু হয়েছিল কি করে? এই মর্মান্তিক খুন এবং ধর্ষণের খবর যখন প্রথম জানা যায়, তখন আমাদেরকে এটা প্রত্যেককে ভীষণভাবে আলোড়িত করেছিল এবং ক্ষোভটা ছিল মূলত প্রশাসনের বিরুদ্ধে। একটা জনাকীর্ণ হাসপাতাল, একজন বিশ্রামরত ডাক্তার, তাকে নির্বিবাদে খুন করে চলে যাওয়া গেল, কেউ টেরও পেল না। তো প্রশ্ন আসে যে এটা ঠিক কি ধরনের রাজত্ব চলছে, প্রশাসন ঠিক কেমন? এ পর্যন্ত ক্ষোভ, প্রশ্ন এবং তথ্য নিয়ে কোনো সংশয় নেই। এই নিয়েও কোনো সংশয় নেই যে ওখানে একটা খুন এবং ধর্ষণ এবং সেটা মর্মান্তিক জিনিস সেটা হয়েছিল এবং সে নিয়ে তীব্র প্রতিবাদ হয়েছে, প্রত্যেকটাই হওয়া উচিত। কিন্তু ঘটনা হচ্ছে ঠিক তারপরেই আসতে শুরু করলো নানা খবর খবর
উদ্ধৃতি চিহ্নের ভিতর। প্রথম খবরই হলো এটা একজনের কাজ না, যেটা আমরা আবার গতকাল খবরের কাগজে পড়লাম। তো কি করে সেটা জানা গেল? শুরু হয়েছিল একজন ডাক্তারকে দিয়ে, একজন বিখ্যাত ডাক্তার, তিনি অন ক্যামেরা বললেন যে তিনি পোস্টমর্টেম রিপোর্ট সচক্ষে দেখেছেন এবং তাতে লেখা আছে মৃতার শরীর থেকে 150 গ্রাম বীর্য উদ্ধার করা হয়েছে। ভাবুন। এই ময়নাতদন্তের যে রিপোর্ট তা দেখার সুযোগ পেয়েছেন কলকাতার অনেক চিকিৎসক, তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমানের সিএমএইচ ডক্টর সুবর্ণ গোস্বামী। ময়নাতদন্তের রিপোর্ট কালকেই তারা হাতে পেয়েছেন এবং আমরা সেই রিপোর্ট দেখেছি। হাইমেন যেটাকে বলি আমরা, তার ভিতর থেকে যে স্যাম্পেল ওনারা নিয়েছেন পোস্টমর্টেম রিপোর্টে যা লিখেছে তাতে একটা হিউজ পরিমাণ, প্রায় 150 গ্রামের বেশি লিকুইড স্যাম্পেল তারা পেয়েছেন। এইটা হয়তো কিছুটা রক্ত মাখা সিমেন্ট হতে পারে, কিন্তু এতটা ভারী স্যাম্পেল আমাদের যা মনে হয় যে এটা একজনের হচ্ছে যে বীর্য হতে পারে না। যদি বীর্যের স্যাম্পেল ঠিকমতো পরীক্ষা করা যায় হয়তো দেখা যাবে যে একাধিক জনের বা হচ্ছে যে 3-4 জনের হতে পারে বলে আমাদের সন্দেহ হয়েছে। এত বীর্য কখনো একজনের কাজ হতে পারে না। তো পরে আমরা জেনেছি যে এত এত বীর্য উৎপাদন করতে গেলে অন্তত 30 জন লোক লাগবে অন্তত। তো এছাড়াও শোনা গিয়েছিল যে মৃতার পেলভিকের হাড় ভাঙা, সেটাও এমনি কোনো খুন ধর্ষণে হয় না। ব্যাস হই হই করে খবর ছড়িয়ে পড়লো, হোয়াটসঅ্যাপে এসে গেলেন সোমা মুখার্জি, তৈরি হয়ে গেল অপরাধীদের নামের একটা লিস্ট, সেখানে শাসক দলের একজন নেতা আছেন, 4 জন সংখ্যালঘু আছেন, ইত্যাদি প্রভৃতি। এবং ধরতে পারলে তাদের প্রায় পিটিয়ে মেরে ফেলা হয়, এরকম একটা গণবিচারের পরিস্থিতি। তো তারপর পোস্টমর্টেম রিপোর্ট ফাঁস হলো এবং এখন নিশ্চিতভাবেই বলা যায় যে এই যে খবরটা রটানো হয়েছিল এটা নিঃসন্দেহে ভুয়ো। ডাক্তারবাবুরা, উনি একা নন, একাধিক ডাক্তারবাবু দায়িত্ব নিয়ে ভুল খবর ছড়িয়েছিলেন। ময়না তদন্ত ঠিক না ভুল সেটা আমরা জানি না, ঠিক করে করা হয়েছিল কিনা জানি না, ভুয়ো রিপোর্ট দেওয়া হয়েছিল কিনা জানি না, জানার যোগ্যতাও আমাদের নেই। কিন্তু ময়না তদন্তের রিপোর্টে অমুকটা লেখা আছে, এটা যে সম্পূর্ণ ভুয়ো খবর এবং ইচ্ছাকৃতভাবে ছড়ানো, সে নিয়ে এই মুহূর্তে আর কোনো সন্দেহ নেই। ফলে ওই খবরটা ভুয়ো, 150 গ্রাম বীর্যের খবরটা ভুয়ো, পেলভিক হাড় ভাঙার খবরটা ভুয়ো। তো এটা গেল প্রথম। এটা শেষ নয় অবশ্যই, এবং এর সঙ্গে আরো অনেক কিছু জানা গিয়ে বিষয়টাকে ভয়াবহতর করে তুলল। জানা গেল আবার খবর এবং গুজবের মাধ্যমে মৃতার দেহ গাপ করে দেওয়া হচ্ছিল, বেআইনি ভাবে আরজি করেই রাত্রিবেলা ময়না তদন্ত করে দেওয়া হয়েছে, করেছেন কর্তৃপক্ষের পেটোয়া লোকজন, সমস্ত প্রমাণ লোপ করে দেওয়া হয়েছে ইত্যাদি। এই নিয়ে নিউজ চ্যানেল, খবরের কাগজ, হোয়াটসঅ্যাপ তো আছেই, ইত্যাদিতে অনেক খবর বেরিয়েছে। আমাদের অনেক ব্যক্তিগত নানা রকম সূত্র আছেন, তারাও এসব খবরগুলো বার করেছেন। তো দু একদিন আগে এই খবরও বেরিয়েছে যে ময়না তদন্তের সময় ম্যাজিস্ট্রেটকেও ঢুকতে দেওয়া হয়নি। এই অভিযোগটা বস্তুত ভয়াবহ। তার মানে ম্যাজিস্ট্রেট, যিনি আসলে বিচারক অর্থাৎ বিচার ব্যবস্থা, তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যে তারাও জড়িয়ে আছেন এই চক্রান্তের মধ্যে। তো এর ঠিক ভুল আমরা জানতাম না, পৃথিবীতে সবই সম্ভব। কিন্তু গত কয়েকদিন আগে কয়েকটা নথি ফাঁস হয়েছে, 3-4 দিন আগে, তাতে দেখা যাচ্ছে যে এই যে খবর হিসেবে যেগুলো বলা হচ্ছিল সেগুলো অন্তত অংশতভাবে ভুয়ো। কি ফাঁস হয়েছে না, একটা নথি ফাঁস হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ময়না তদন্ত নিয়ে ওই দিন, ঘটনার দিন যেদিন ময়না তদন্ত হয়েছে, সেদিন জুনিয়র ডাক্তাররাই কিছু দাবি করেছিলেন। কি দাবি করেছিলেন? তার মধ্যে এক ছিল আরজি করেই ময়না তদন্ত হতে হবে, দাবি ছিল বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত করতে হবে, দাবি ছিল তিনি ময়নাতদন্ত করবেন, তাছাড়াও অতিরিক্ত 2 জন সার্জনকে উপস্থিত থাকতে হবে এবং তারা হবেন মহিলা, এবং 4 নম্বর হচ্ছে 4 জন মহিলা জুনিয়র ডাক্তারের উপস্থিতি ওখানে থাকতে হবে ময়না তদন্তের সময়, এবং কর্তৃপক্ষ বা পুলিশ এদের দাবি অনুযায়ী সেই মতোই ময়না তদন্ত হয়। অর্থাৎ দাবিগুলো ছিল জুনিয়র ডাক্তারদের। এবং এখানেই শেষ নয়, আরো একটা নথি ফাঁস হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে সত্যি কথা বলতে কি ওই 4 জন নয়, 5 জন জুনিয়র ডাক্তার, মহিলা জুনিয়র ডাক্তার ওখানে উপস্থিত ছিলেন। এবং সেটা জানা গেল কি করে, তারা
পুরোটা দেখার পর সন্তুষ্ট, স্যাটিসফাইড এই কথাটি লিখে নিচে সই করে দিয়েছিলেন। এবং এই ডাক্তারদের মধ্যে অন্তত 3 জন নাম করে আন্দোলনের পরিচিত মুখ এবং নেতৃত্বে, এবং সেই নিয়ে অন্য একটা নথি বেরোয়। তো এটা ঠিক না ভুল আমরা জানতাম না, নথি বেরোলেই তো বিশ্বাস করে ফেলতে হবে না। অজস্র খবর বেরিয়েছে, এসে গেছেন সোমা মুখোপাধ্যায়, সব করা ঠিক না। তো এটা প্রকাশ করার পর জুনিয়র ডাক্তাররা কিছু বলেননি বেশ কয়েকদিন, সম্ভবত 3 দিন পরে গতকাল বা গত পরশু জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন যে নথিটা জাল নয়। স্পষ্ট সোজা ভাষায় জানাননি, যেটা লিখেছেন, যেটা তারা বলেছেন সেটা হলো সই তারাই করেছিলেন। বিগত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে অভয়ার পোস্টমর্টম রিপোর্ট নিয়ে যে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে, সেই ব্যাপারে আমরা 2-4 কথা সকলের সামনে রাখতে চাই। বিভ্রান্তিমূলক যে পোস্টটি ছড়ানো হচ্ছে তাতে পোস্টমর্টমে উপস্থিত জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে, একথা সত্য, কিন্তু কোনোভাবেই পোস্টমর্টমের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের উপর বর্তায় না। ফলে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে ময়না তদন্ত নিয়ে যা যা গল্প ছড়িয়েছিল তার বড় অংশটাই ভুয়ো, ডাক্তাররা নিজেরাই বলছেন। হ্যাঁ, আগেই যেটা বলা হলো যে বিশেষজ্ঞ ময়না তদন্তের রিপোর্ট ঠিক দিয়েছেন কিনা সেটা জুনিয়র ডাক্তারদের জানার কথা নয়, কিন্তু প্রক্রিয়াটা যে ওদের দাবি মেনেই হয়েছে এবং ওরা সব দেখে সন্তুষ্টও হয়েছিলেন, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ আর নেই। কিন্তু এই যে গুজব ছড়িয়ে পড়েছিল সেটা আংশিকভাবে, এ নিয়েও কোনো সন্দেহ নেই, সেটা অন্তত আংশিকভাবে জুনিয়র ডাক্তারদের পরোক্ষ বা প্রত্যক্ষ মদতেই হয়েছে। যেখানে হই হই করে গুজব ছড়িয়ে পড়ছে সংবাদ মাধ্যম, হোয়াটসঅ্যাপ এবং খবরের কাগজে, সেখানে ডাক্তারদের একটা বিবৃতি ধোঁয়াশা কাটাতে পারত যে হ্যাঁ, আমাদের প্রতিটি দাবি যথাযথ ভেবে যথাযথ মেনে ময়না তদন্ত হয়েছে, আমরা শেষ পর্যন্ত দেখেছি, স্যাটিসফাইড লিখে সই করেছি, আমরা ময়না তদন্ত বিশেষজ্ঞ নই, ফলে রিপোর্ট ঠিক আছে কিনা বলা সম্ভব না, কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমাদের সাক্ষী রেখে ময়না তদন্ত হয়েছে এবং আমরা চিকিৎসক হিসেবে আমরা অভিজ্ঞ, এবং ওনারা যেহেতু জুনিয়র হলেও বেশ কয়েক বছর আগে ডাক্তারি পাস করেছেন, ফলে কিছুটা অভিজ্ঞতা তাদের আছে। আমরা অভিজ্ঞ ডাক্তার হিসেবে বলছি যে প্রক্রিয়াটা ঠিকঠাক অনুসরণ করা হচ্ছে, এইটুকুই। এই বিবৃতিটা পাওয়া যায়নি যতক্ষণ না পর্যন্ত এই নথিগুলো ফাঁস হয়। ফলে ময়নাতদন্ত চুপি চুপি হয়ে গেছে, বেআইনিভাবে আর্জি করে হয়েছে, কাউকে সাক্ষী না রেখে পেটোয়া ডাক্তারদের দিয়ে হয়েছে, এই কথাগুলো সম্পূর্ণ ভুয়ো। এটা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি, যেটা পারি না যে ময়নাতদন্ত ঠিকঠাক হয়েছে কিনা, যেটা কেউই বলতে পারেন না, সেটা অন্য বিশেষজ্ঞদের কাজ। এবং এটাও বলতে পারি যে জুনিয়র ডাক্তারদের পরোক্ষ মদতে এটা হয়েছে। এবং আরো অদ্ভুত ব্যাপার হলো যে এই সময় আরো একটা খবর রটে। আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন যে ক্রাইম সিনের পাশে একটা টয়লেট ভাঙা ইত্যাদি হয়েছিল একটা ঘরে, কথা হচ্ছিল বারবার, যেখানে অনেক প্রমাণ ছিল যা নষ্ট হয়েছে, রক্ত মাখা কিছু জিনিসপত্র ছিল, কেউ রক্ত ধুয়েছিলেন, রক্তের দাগ ছিলেন, সমস্ত নষ্ট করে দেওয়া হয়েছে। এই নিয়ে খবরের কাগজে ভয়ঙ্কর সমস্ত খবর বেরিয়েছিল। মজা হচ্ছে আরো একটা নথি ফাঁস হয়েছে, যা থেকে দেখা যাচ্ছে, একাধিক নথি ফাঁস হয়েছে যা থেকে দেখা যাচ্ছে এই দাবিটাও অংশত ভুয়ো। এবং এটাও খুব চাঞ্চল্যকর যে কি দেখা যাচ্ছে, যে ওই যে জায়গার রিনোভেশন, সেটা ডাক্তারদের দাবি ছিল এক, এবং সেটা ওরা মর্মান্তিক ওই হত্যাকাণ্ডের পরেই করেছিলেন, এটা একটা। 2 হচ্ছে 12 তারিখ, অর্থাৎ হত্যাকাণ্ডের 2 দিন পর, 3 দিন বলা যায়, 3 দিন পর 12 তারিখ তারা ইন্সপেকশন করেন ওই জায়গাটা, এবং ইন্সপেকশন করে ভাঙার সিদ্ধান্তের শরিক হন। এটা নথি থেকে দেখা যাচ্ছে না, ভাঙার অর্ডার তারা দেননি, ওটা ডাক্তাররা আদৌ দেননি, ওটা প্রশাসনের কাজ। কিন্তু কথাটা হচ্ছে যে যে জায়গাটা ইন্সপেক্ট করে এসেছিলেন সেখানে কি তারা রক্ত দেখেছিলেন? মনে হয়েছিল ওটা ক্রাইম সিনের অংশ? এ নিয়ে তারা পরিষ্কার করে কিছু বলেননি। যদি তাদের সেটা না মনে হয়, যৌক্তিকভাবে সেটা মনে হয় স্বাভাবিক, কারণ তাহলে তারা নিশ্চয়ই এগোতেন না ভাঙার কাজে। যদি না মনে হয়, তাহলে
এই নিয়েও তো ভয়ানক ভয়ঙ্কর খবরের অন্ত ছিল না খবরের কাগজে, সেটা নিয়েও ওরা কোনো স্পষ্ট বক্তব্য দেননি এবং এখনো দিচ্ছেন না। তো যেহেতু কোনো অস্বীকার আসেনি, কাজেই আমরা মনে করতে পারি যে এই খবরটা অন্তত অংশত ভুয়ো। তো সেটা ধরে নিয়ে এগোনোই বাঞ্ছনীয়। যদি ওরা পরে কোনো বিবৃতি দেন যে নথিগুলো ভুল, সেটা আমরা আপডেট করে দেব। তো এই হলো মূল 3টে খটকা। তো এরকম একগাদা খটকা আছে বিষয়টা নিয়ে। পোস্টমর্টেম ঠিকভাবে হয়েছে কিনা বলার বিদ্যে আমাদের নেই, বিশেষজ্ঞরা বলতে পারবেন সেগুলো। হতেও পারে পোস্টমর্টেম বন্ধ দেওয়া হয়েছে, সেটা তদন্ত সাপেক্ষ। কোথাও কোনো তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে কিনা সেটাও বিশেষজ্ঞরা বলতে পারবেন, আমরা নয়। হতেও পারে, নাও পারে। কিন্তু কিছু খবর যে ভুয়ো ছিল এটুকু আমরা বলতেই পারি। প্রথম ভুয়ো খবর কি? ওই 150 গ্রাম বীর্য, পেলভিক হাড় ভাঙা, এগুলো পোস্টমর্টেমের লেখা নেই। 2 হচ্ছে পোস্টমর্টেমের ফলাফল যাই হোক, রিপোর্ট ভুলভাল হতে পারে, কিন্তু প্রক্রিয়াটা যে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে তাদের উপস্থিতিতে হয়েছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই, ফলে ওই সংক্রান্ত খবরগুলো ভুয়ো। 3 হচ্ছে টয়লেট ভাঙার দাবিটা জুনিয়র ডাক্তারদের, তারা সেটা ইন্সপেক্ট করে এসেছিলেন, ফলে তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার জন্যই ওটা করা হচ্ছিল, এর কোনো প্রাইমা ফেসি এভিডেন্স নেই। তো এই কথাগুলো পরিষ্কারভাবে বলে দিলেই হতো, কিন্তু ডাক্তাররা বলেননি। যারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এই জিনিসগুলো রটিয়েছিলেন, তাদের অনেকেই, প্রত্যক্ষভাবে বলবো না, পরোক্ষভাবে বলাই ভালো, তাদের অনেকে এই দাবিগুলো করে পোস্টমর্টেমে সাক্ষী রেখে তারপরে আন্দোলন, কিন্তু এই অনেক কথা বলেছেন, কিন্তু এই কথাগুলো কখনো বলেননি। কেন বলেননি? যাতে অনেক কিছু পরিষ্কার হয়ে যেত, সেটা আমাদের জানা নেই। ওরা ব্যাখ্যা করলে জানা যেতে পারে। এবং মিডিয়াও কেন যাচাই না করে এই খবরগুলো প্রকাশ করে চলেছিল, সেটাও জানা নেই। কিন্তু যেটা অবশ্যই জানা আছে যে আলোড়ন তোলা এই খবরগুলো যে অনেকাংশে ভুয়ো রটানো হয়েছিল, সে নিয়ে সত্যি সত্যি কোনো সন্দেহ নেই। তো এই গেল 3টে খুব গুরুত্বপূর্ণ ভুয়ো খবরের তালিকা। তদন্ত যে গতিতে চলছে এবং যেভাবে চলছে, তাতে শুধু ভুয়ো খবরই তো গুরুত্বপূর্ণ নয়, সিবিআই এবং পুলিশ তাদের ভূমিকা নিয়েও প্রচুর প্রশ্ন তোলার সময় এসে গেছে। কিন্তু আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। পরের পর্বে পরের দিন আমরা সেই বিষয়গুলো নিয়ে আসবো। নমস্কার।